তারুণ্যের থেকে শোনা, সুযোগের অভাবে চরিত্রবান। আমাদের ক্ষমতাসীনরা যখন ক্ষমতায় না থাকে তখন সুন্দর সুন্দর কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু যখনই সুযোগ হয় তখন তাদের চেহারাটা সামনে আসে। আসলে ভদ্র সাজা আর ভদ্র হওয়া এক জিনিস না। আমরা ভদ্র সাজি, কিন্তু আমরা ভদ্র হই না। আমরা চরিত্রগতভাবে বর্বর, চরিত্রগতভাবে সভ্য না, সুন্দর না, মানবিক না, দায়িত্বশীল না, পরমত সহিষ্ণু না, মোটেই না। প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ। আমরা ভার্চুয়াল জগতে এটা প্রতিদিন দেখি, নিজেদের দলের মধ্যে দেখি, নিজেদের বন্ধুদের মধ্যে দেখি, এবং রাজনৈতিক দলে একই দলের মধ্যে ভিন্ন ভিন্ন গ্রুপের মধ্যে দেখি, আর দলে দলে তো জিনিসগুলো দেখি। কিন্তু আমরা কি চেয়েছি? যে দল থাকবে, দলাদলি থাকবে না। আমার কাদামাটির দেশ, কাদামাটি থাকবে, কাদামাটি ছোড়াছুড়ি হবে না, ঢিল থাকবে, ঢিলাঢিলি হবে না, দল থাকবে। এগুলো আমরা চেয়েছি, কিন্তু সেটা হয় নাই। সেটি অনভিপ্রেত, সেটা দুঃখজনক। দুঃখ লাগে এই কারণে যে এই বিপুল তরুণদের রক্তপাত, এটা অপচয়, সময়ের অপচয়। আমরা 90-এর আন্দোলনে প্রায় 300 মানুষ জীবন দিয়েছে। সময়ের ব্যাপ্তিতে 9.5 বছরের যে দুর্বিষহ জীবন, আমি ব্যক্তিগতভাবে কতগুলো মামলা ছিল, মানুষ এগুলো বিশ্বাস করবে না। আমার চেহারা, আমাদের প্রতিষ্ঠা দেখে মনে করবে বিদেশে থেকে চকচকা আছে, কিন্তু এই আমরা কয়েকদিন বাড়িতে ছিলাম, এটা মানুষ চিন্তাই করতে পারে। বছরের পর বছর বাড়িতে থাকতে পারি নাই। আমার বিরুদ্ধে অনেকগুলো হত্যা মামলা সহ অনেকগুলো বিভিন্ন বিচিত্র মামলা। তো বলছি এই কারণেই, দেখা গেল আমাদের এই যে জামাতের, যে আমি বললাম কিছুক্ষণ আগে যে জামাতকে আমরা দেখি নাই, 71 সালে তো দেখেছি। ক্ষমতার যতটুকু অংশীদার ছিল, তেমনি ছিল সেনাবাহিনী, ছিল অংশীদার, তাদের ছিল 3টা মন্ত্রিত্ব ছিল। সেটা নিয়ে এই যে আমরা আলবদর বাহিনী, রাজাকার বাহিনী কাদের নেতৃত্বে গঠন? ইতিহাস পড়লে মানুষ পাবে জামাত ইসলামের নেতৃত্বে, গোলাম আজম নেতৃত্বে, আব্বাস আলী খানদের নেতৃত্বে, এদের নেতৃত্বে ওই যে খুলনায় যে রাজাকার বাহিনী গঠন হলো, যে এটা খানে সবুর, এগুলো পড়লে মানুষ জিনিসগুলো জানতে পারবে যে কাদের নেতৃত্বে। মানে আবার কি আমাদের দেখতে হবে, জসিম মন্ডলের ভাষণের কথা মনে হয় যে একটা ছাগল যখন বিয়ায়, তখন যে ছাগলের মালিক একজন কৃষক, সে বুঝতে পারে এটা পাঠা না পাঠি, আর যে অশিক্ষিত মূর্খ তাদের লেজুটা করে দেখতে হয় যেটা পাঠা না পাঠি। আমাদের বাংলাদেশের এই যে ক্ষমতাসীনরা, বিএনপিকে এর আগে ক্ষমতায় দেখেছি, আমরা সব দলকে ক্ষমতায় দেখেছি, মানে মূল ধারার যে রাজনৈতিক দল, জামাত ইসলাম সহ। কিন্তু এখন জামাত ইসলাম যে মিষ্টি মিষ্টি সৎ লোকের শাসনের কথা বলে, তাদের ডায়লগটা হচ্ছে, তাদের মোটোটা হচ্ছে, স্লোগানটা হচ্ছে সৎ লোকের শাসন চাই। কিন্তু সৎ লোকের শাসনের সংজ্ঞাটা আসলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দি সৎ লোক? সৎ লোক তারা আসলে প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে। কয়টা মিথ্যা প্রমাণ দিব বলেন? এখন এক কথা বলছে, তখন এই যে মোনাফেক শব্দটা একটা বলে, আমরা মোনাফেক শব্দটা অনেকেই অনেকভাবে ব্যবহার করেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে ওই যে নুরুল কবির যেভাবে মুনাফিক শব্দটা উচ্চারণ করেছে, অতটা আঘাত, অতটা সব স্ট্রেস দিয়ে আর কেউ বলতে পারেনি। তো এদের সম্পর্কে এই কথাটাই যথেষ্ট। এখন আপনার ছোট ছোট উদাহরণ দিচ্ছেন যে 100 কোটি টাকা, মুরগির বিষটা, অমকের বউকে বিয়ে করা, তমরকের বউকে সাথে রাখা, এই যে আন্ডার এজের একটা মেয়েকে চাকরির প্রলোভন দেখিয়ে বিয়ে করা, একটা শীর্ষ 80 বছর বয়সের বুড়ো, এগুলো আমরা হচ্ছে যে হিমবাহের সেই অংশটার কথাই বলছি, যেটা দেখা যায়।